আজকে আমাদের ভারতীয় হাই কমিশনার উনি বাংলাদেশে তো অল্প কিছুদিন এসেছেন। সবচেয়ে ভালো কথা হলো অনেকদিন পরে ভারতীয় সাইড থেকে পরিষ্কার বাংলা কথা শুনেছি। দ্যাট ইজ ভেরি রিফ্রেশিং। আর আপনারা তো জানেন দুই দেশের মধ্যে এখনো প্রায় $12 বিলিয়ন দ্বিপক্ষীয় বাণিজ্য হয়। গত বছরও $13 বিলিয়ন মতো, প্রায় 15 বিলিয়ন। গত বছরও ভারতের রপ্তানি ছিল প্রায় 11 বিলিয়নের মতো, 10.89। বাংলাদেশ থেকেও 2 বিলিয়নের মতো গিয়েছে। তো ইন্ডিয়ার সাথে আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্য আমাদের বাণিজ্যিক অংশীদারদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম, চীনের পরে। তাদের সাথে আমাদের অনগোয়িং তো অনেক ইস্যু আছে, সেগুলি একদিক, আবার উন্নয়নের সুযোগ যে সমস্ত জায়গায় আছে সেগুলি নিয়েও সময় সময় আলোচনা প্রয়োজন। সেই আলোচনা হয়েছে। ওনারা ল্যান্ড বর্ডারগুলি পুরোপুরি ফাংশনাল করা, আপনার বর্ডার হাটগুলি পুনরায় চালু করা, তারপরে ল্যান্ড বর্ডার দিয়ে সুতা আমদানি যেটা এখন প্রহিবিটেড সেটাকে আবার পুনরায় চালু করা, সাবরুম এবং আরো দুই একটা রাস্তার ব্যাপারে তাদের আমাদের নজরে এনেছেন। এই সমস্ত নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমার বিশ্বাস আমাদের হাই কমিশনার মহোদয় তার উদ্যোগে এবং তার অবস্থানকালে দুই দেশের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে। 24-এ আমরা একটা রাজনৈতিক ট্রানজিশন দেখেছি এবং সেই ট্রানজিশন পরবর্তী সময়ে পট পরিবর্তনের পরে দুই সরকারের তরফ থেকে বা দুই রাষ্ট্রের তরফে অনেকগুলি বিধিনিষেধ এসেছে। বাণিজ্যের পথে অনেকগুলি বিধিনিষেধ এসেছে। বাট ইভেন ডিফাইং দোজ রেস্ট্রিকশনস, গত বছর দুই দেশের মধ্যে দেশীয় বাণিজ্যের পরিমাণ প্রায় $13 বিলিয়ন। তার মানে ইকোনমিক কনসিডারেশন অনেক সময় অনেক কিছুকে ছাড়িয়ে যায়। তো আমি আমাদের হাই কমিশনার ত্রিবেদী সাহেবের এই কথার সাথে পুরোপুরি একমত যে ইকোনমিক ইন্টারেস্টটা আমাদের দেখতে হবে। কারণ ইকোনমিক ইন্টারেস্ট মানে হচ্ছে আপনি দুই দেশের ভোক্তাকে অধিকতর প্রতিযোগিতামূলক মূল্যে, কম মূল্যে তার পণ্য বা সেবা ভোগ করার সুযোগ করে দেবেন। কয়েকদিন আগে ভারতীয় একটি বাণিজ্যিক প্রতিনিধি দল আমার সাথে দেখা করতে এসেছিলেন। পরবর্তীতে তারা ফেডারেশনে গিয়েছেন। তারাও দুটি প্রস্তাব করেছেন। একটি হলো ভারত এবং বাংলাদেশের ব্যবসায়ীদের সমন্বয়ে একটি টাস্কফোর্স করা এই দেশের অবকাঠামোর বিনিয়োগের জন্য। আরেকটি হচ্ছে এখানকার ডিজিটাল অবকাঠামো নির্মাণের জন্য, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে একটা টাস্কফোর্স করা। তো এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাণিজ্যিক সম্পর্কের মধ্যে গতি আনা, ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়া, নতুন বিনিয়োগের সুযোগ এবং ক্ষেত্র খোঁজা, এটি একটি বহমান প্রক্রিয়া, এটি চলতে থাকবে।